বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি রইলাম আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের পাঁচমাথার যে ইটের রাস্তার কাজ চলতেছে। আগে একটু ঘুরিয়ে দেখাই এই ফকির পাঁচমাথা কোথায়। ডাকবাংলা সংলগ্ন যে ফকির পাঁচমাথা নতুন একটি রাস্তা, এই রাস্তার কাজ চলতেছে। দর্শক দেখতেই পাচ্ছেন এলাকার কিছু বড় ভাই তারা রাস্তা পরিদর্শন করতেছে যে কিভাবে রাস্তা কাজ চলতেছে। এখানে কত নম্বর ইট দিয়ে রাস্তা করার কথা ভাই? এখানে জানার চেষ্টা করবো এখানে কত নম্বর ইট দিয়ে রাস্তা তৈরি করার কথা। ভাইয়া বলছে এখানে কত নম্বর ইট দিয়ে রাস্তা তৈরি কথা তোমরা জানতে বলতে পারবো না? ইট হচ্ছে না, না সব সেই মানে এক নম্বর ইট না, এখানে তো এক নম্বর ইট দিয়ে রাস্তা করার কথা। দর্শক জানার চেষ্টা করবো যে এখানে যারা রাস্তার ভুক্তভোগী তাদের কাছে জানার চেষ্টা করবো। আচ্ছা দাদা ভাই, এই রাস্তা যে হচ্ছে এই রাস্তার উপকারিতা তোমাদের কতটুকু উপকারিতা আসলো? তুমি কিছু বলতে পারবে না? দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার কিভাবে রাস্তা তৈরি করা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি এই রাস্তায় কতদিন ধরে এই রাস্তার কাজ করতেছেন? আমি এরশাদের আমল থেকে। তো অনেক দিন, বহুদিন কাজ করেন। আপনার হাতে এই তৈরি এই ইউনিয়নে বা অন্যান্য জেলাও তো করা আছে, তো এই ইউনিয়নে কোন কোন রাস্তা, কতগুলো রাস্তার কাজ করেছেন? ইউনিয়নে রাস্তা বহুত করেছি, বহুত রাস্তা করেছেন। কাজীবিড়ি ইউনিয়নে এমন কোনো জায়গা নেই সে রাস্তা করি হাত দিইনি, বুঝতে পেরেছেন? যাদবপুর করেছি, শ্যামপুর করেছি, ফতেপুর করেছি, মানে বাংলাদেশের অধিকাংশ জেলা আমি গিয়েছি। আর এই রাস্তাটা কি আপনারা আছে এই 24 সালের শেষ রাস্তা? এই 24 সালের শেষ রাস্তা এখন আছে, এখন আছে। তাই এই রাস্তাটুকু আপনার কতটুকু রাস্তার কাজ? লেং হচ্ছে আপনার 650 ফুট লম্বা। 650 ফুট এটা, তারপরে আছে 300 ফিট। 300 ফিট এই রাস্তায়, ওই রাস্তার মাথায় মানে আলাদা আলাদা বাজে। দর্শক আমি ইঞ্জিনিয়ারের কাছে শুনলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবার দেখুন কিভাবে রাস্তা তৈরি করতেছে। এই যে কিছুক্ষণ আগে যে আপনার আছে স্থানীয় লোকজন যে বলছে রাস্তা ঠিক আছে না, বলছে ওই জমি দখল করতে। এখন রাস্তা তো আমাদের সীমার বাইরে যাওয়া সম্ভব না, হ্যাঁ সম্ভব নয়, কারণ এখানে যেটা মাপে ধরে সেই মাপে আমি চলে যাচ্ছি। এখন গ্রামের লোক বলছে একটু ধরে দিতে হবে আমাদের। আচ্ছা, মানে বাড়তিটা ধরে নিতে হবে। আচ্ছা, বাড়তি কাজ কিনা করবে, টাকা দেবে কিনা মাপ বলেন? শিডিউল বাজে যাওয়া যাবে না। গ্রামের মানে গ্রামের স্বার্থে জনগণের স্বার্থে আমার একটু করে দিতে আছে, অবশ্যই দিতে হচ্ছে। আমি স্থানীয় যে আমার যে চাচা, নাম আমি নূর রহমান, আমার নামে নাম। চাচা, এই যে রাস্তাটা হওয়ার পর এই অঞ্চলের যে মানুষের যে একটা দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ থেকে কতটুকু লাভবান মনে করছো? ইনশাআল্লাহ খুব ভালো লাভবান।
ভালো না? ভালো লাভবান। এই এলাকার মানুষ যে ভোগান্তিতে ছিল, ইনশাল্লাহ এখন খুব ভালো কাজ করছে। ভালো কাজ করছে না? খুব ভালো কাজ। চেয়ারম্যান সাহেব বা এলাকার যে স্থানীয় জনগণ আমাদের এই রাস্তাটা দখল করে দেওয়াতে এলাকার লোকের জন্য খুব সুবিধা, খুব সুবিধা। ওই পাড়ার লোক তো প্রায় আমরা 70-80 ঘর